হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তো আমাদের অলরেডি WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা শেষ হয়েছে। আমাদের কেপি কনস্টেবল মেন এক্সামের প্রিপারেশন আমাদের স্টার্ট হচ্ছে ইউটিউবে আজকে থেকে। তো এখানে আমরা কেপি কনস্টেবল মেন এক্সামের জন্য জিকের প্র্যাকটিস ক্লাস করব, কেননা প্রিলিমসের জন্য তোমাদের সমস্তটা করানো হয়েছে অলরেডি, তার প্লেলিস্টও আছে আলাদা করে। মেনের জন্য আলাদা করে একটা প্লেলিস্ট তোমাদেরকে বানিয়ে দেওয়া হবে, সেখানে তোমাদের এই কেপি কনস্টেবল মেন এক্সামের জন্য এই তালিম চলবে, কেমন প্র্যাকটিস চলবে আমাদের। এটা আমাদের আজকে সেট 1। তো যারা যারা অলরেডি যুক্ত হয়েছো ক্লাসে, বন্ধুদের সাথে সেশনটা শেয়ার করে স্টার্ট করা শুরু করো। এটা তোমাদের লাইভ হবে 6:30 থেকেই হবে। আমি প্রথম দিনটা যেহেতু তোমাদের সাথে মানে লাইভ করাতে পারছি না, আর তোমাদেরকে একটা রেকর্ডেড ক্লাস দিচ্ছি, আমি তোমাদের সাথে কমেন্ট বক্সে থাকবো, ঠিক আছে? তো যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝায়? দেখো, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলতে বোঝায় বুদ্ধ, ধর্ম এবং শঙ্খ, এই তিনটে জিনিস। এই তিনটেকে বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বলা হয়। বৌদ্ধ জীবনের এটা মূল আশ্রয়, এই তিনটেকে ত্রিরত্ন বলা হয়। আমরা জানি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের গৌতম, তাই তো? গৌতম বুদ্ধ। এনার জন্ম হয়েছিল 563 খ্রিস্টপূর্বাব্দে। আর বৌদ্ধ ধর্মের যে মানে পবিত্র গ্রন্থ, কয়েকটা জায়গা এখানে তোমাদের WBPKP খুব পরীক্ষাতে দেয়, সেটা হচ্ছে ত্রিপিটক। এবং ত্রিপিটক কোন ভাষায় লেখা? আমাদের পালি ভাষায় লেখা। জন্মগ্রহণ তিনি করেছিলেন কোথায়? লুম্বিনীতে। ওকে। আর দেহত্যাগ তিনি কোথায় করেছিলেন? তার মৃত্যুবরণ করেছিলেন কোথায়? কুশীনগরে। আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে দিই, দেখো তোমাদের কেপি কনস্টেবল মেন পরীক্ষার জন্য অলরেডি কিন্তু ব্যাচ চলছে আমাদের। তোমরা চাইলে এটাতে যুক্ত হতে পারো। তোমাদের এখানে মানে বিষয়ভিত্তিক থিওরি, কুইক রিভিশন যে ক্লাস, এগুলো সমস্তটাই অলরেডি রেকর্ডেড দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদের MCQ প্র্যাকটিস ক্লাসগুলো লাইভ চলছে প্র্যাকটিস। এছাড়া তোমাদের একটা স্পেশাল ডাউট ডিসকাশন গ্রুপ রয়েছে, যেখানে প্রত্যেক সপ্তাহে একদিন করে তোমাদের লাইভ ডিসকাশন চলবে। মিক্সড জিকে এবং ফুল লেন্থ মক টেস্ট তোমাদের এখানে রয়েছে এই ব্যাচের মধ্যে। এবং যে ক্লাসগুলো লাইভ হবে সেগুলোও তোমরা পরবর্তীতে রেকর্ডের সুবিধা সেখানে রয়েছে, তোমরা দেখতে পারবে। PDF তোমরা বেস্ট কোয়ালিটি ডাউনলোড করতে পারবে, কোর্সের ভেতরেই রয়েছে। এবং জিকে ব্যাংক টেস্ট সিরিজ, যেখান থেকে প্রিলিমস পরীক্ষায় কেপি কনস্টেবলে খুব উপকার হয়েছিল, সেই পুরো জিকে ব্যাংক টেস্ট সিরিজটা এর মধ্যে তোমাদেরকে মানে বোনাস হিসাবে অ্যাড করে দেওয়া হয়েছে। তো তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো। ফার্দার ডিসকাশনের জন্য ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে, কেমন? এছাড়াও WBPKPর নতুন ফাউন্ডেশন ব্যাচ 2026, এটাও তোমাদের স্টার্ট হয়েছে। এটা 28 জানুয়ারি থেকে। তো এখানে তোমাদের 2012 থেকে 2025 সমস্ত PYQ টেস্ট সিরিজ উইথ সলিউশন দেওয়া রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের। এবং এবারের তোমাদের ক্লাস বেসিক টু অ্যাডভান্সড হচ্ছে ফাউন্ডেশন ব্যাচে। অনেকটাই চেঞ্জ হয়েছে আগের ফাউন্ডেশন ব্যাচ থেকে। আরও ডিসকাশনের জন্য তোমরা ওপরের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমাদের রেলের ব্যাচ, জেনারেল কম্বাইন্ড ব্যাচও চলছে, যাতে তোমরা সেন্ট্রাল এবং স্টেটের সমস্ত পরীক্ষার জাস্ট একসাথে প্রিপারেশন নিতে পারো। জেনারেল স্টাডিজের জন্য কেউ যদি শুধুমাত্র জিকের ব্যাচের জন্য মানে জিকের জন্য প্রিপারেশন নিতে চাও, তো এই সব কিছুর জন্যই তোমরা যদি সরাসরি আমাদের সাথে কথা বলতে চাও, সেক্ষেত্রে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। চলে আসবো পরের প্রশ্নে। পালঘাট গিরিপথ কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে সংযোগ রক্ষা করে? দেখো, নীলগিরি আর আন্নামালাই পাহাড়ের মধ্যে সংযোগ রক্ষা করে পালঘাট গিরিপথ, কেমন? আর এই আন্নামালাই এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, যেটা আমাদের পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি। আর নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ কি? দোদাবেতা। এরপরে, ভারতের প্রধান আমদানিকৃত পণ্য অর্থাৎ ইম্পোর্ট আইটেম কোনটা? দেখো, অপরিশোধিত খনিজ তেল এর মাত্র 20% আমাদের ভারতে উৎপন্ন হয়, আর 80% বিদেশ থেকে আসে, ঠিক আছে? তো এইটা আমাদের প্রধান মানে ইম্পোর্ট আইটেম আর কি, প্রধান আমদানিকৃত পণ্য। এরপরে, নিম্নের কার জন্মদিনে বিশ্ব ছাত্র দিবস পালিত হয়?
বিশ্ব ছাত্র দিবস পালন করা হয় 15 অক্টোবরে। কার জন্মদিনে? এপিজে আব্দুল কালামের জন্মদিন। ইনি আমাদের ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। অনেক সময় তোমাদের জিজ্ঞাসা করা হয় যে এপিজে আব্দুল কালাম কততম রাষ্ট্রপতি ছিলেন। এনাকে আমরা মিসাইল ম্যান অফ ইন্ডিয়াও বলে থাকি, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এটা ছাড়াও দেখো জওহরলাল নেহেরু 14 নভেম্বর এর জন্মদিনে আমরা পালন করি শিশু দিবস। ঠিক আছে, সর্বপল্লী রাধাকৃষ্ণনের 5 সেপ্টেম্বর আমরা পালন করি শিক্ষক দিবস। আর নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা আমাদের 23 জানুয়ারি, এই দিনটাতে আমরা কি পালন করি? পরাক্রম দিবস। ঠিক আছে, পরের প্রশ্নে চলে আসি। ভারতের কোন শাসককে দ্বিতীয় অশোক বলা হয়? দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কনিষ্ককে বলা হয়। ইনি কুষাণ বংশের শাসক ছিলেন আমরা জানি, এবং 78 খ্রিস্টাব্দে তিনি শকাব্দ প্রবর্তন করেন। এই কনিষ্ককে নিয়ে কিন্তু আসে এক্সামে খুব, শকাব্দ। ওকে, এবং তার সময় মনে রাখবে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। চতুর্থ বৌদ্ধ সম্মেলন যেটা, এটা কিন্তু এই কনিষ্কের সময় হয়েছিল। আর কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন এই কনিষ্ক। তার রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। নেক্সট, অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজ তৈরি করতে গাঢ় HCl আর গাঢ় HNO3 কি অনুপাতে মেশানো হয়? 3:1 অনুপাতে মেশানো হয়। এটা সোনা বা প্ল্যাটিনাম এই ধরনের যে নোবেল মেটাল বা এগুলোকে বর ধাতু বলা হয় বাংলায়, ঠিক আছে, সেইগুলো গলিয়ে দিতে সক্ষম এই অ্যাকোয়ারিজিয়া। সোনা পরিষ্কার করতে, মোট কথা অলংকার শিল্পে এটা ব্যবহৃত হয় আর কি। এরপরে অগ্নাশয় বা প্যানক্রিয়াসকে কেন মিশ্র গ্রন্থি বলা হয়? দেখো, মিশ্র গ্রন্থি কাকে বলা হয়? যেটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবেও কাজ করে, আবার বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে সরি বহিঃক্ষরা গ্রন্থি হিসাবেও কাজ করে। তো এটা থেকে হরমোন বা উৎসেচক দুটোই নিঃসৃত হয়। দেখো, হরমোন বা উৎসেচক, এখানে আমাদের দুটো গুরুত্বপূর্ণ মানে হরমোন রয়েছে। একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। তোমাদের কাছে হোমওয়ার্ক থাকলো, এই দুটো অগ্নাশয়ের কোন জায়গা থেকে খরিত হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ইনসুলিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তো এই ধরনের একটা দ্বৈত ভূমিকা আমাদের অগ্নাশয় পালন করে, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটো হিসাবেই। এখান থেকে তোমাদের মানে অগ্নাশয় রস উৎসেচক হিসাবে খরিত হয়। ঠিক আছে, তো দ্বৈত একটা ভূমিকা পালন করার জন্যই আমরা অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে থাকি। ক্লিয়ার? এরপরের প্রশ্ন, গ্রাম সভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? দেখো, অ্যাকচুয়ালি গ্রাম সভার সদস্য গ্রামের সেই সমস্ত ব্যক্তিরা যারা ভোটার তালিকাতে নথিবদ্ধ, মোট কথা। তার মানে 18 বছর বয়স যাদের যাদের হয়ে গেছে তাদের সবার ভোটার তালিকাতে নাম আছে, তো তারা সবাই গ্রাম সভার সদস্য। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, তোমাদের এখানে দেখো কোয়েশ্চেনটা 21 বছর যেহেতু দিয়েছে, অনেকে হয়তো ভুল করে 21 বছর করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের যে পঞ্চায়েত, মানে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে গেলে সেক্ষেত্রে 21 বছর দরকার। আদারওয়াইজ একজন গ্রামসভার সদস্য হওয়ার জন্য কিন্তু 18 বছর হলেই চলে, মানে যে কোনো ভোটার হচ্ছে গ্রামসভার সদস্য হয়। এরপর, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন? হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন হিউয়েন সাং, এবং তার লেখা বইয়ের নাম কি ছিল? সি ইউ কি। ফাহিয়েন আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন। আচ্ছা, এরপর আমরা চলে আসব, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ কোন সমুদ্রে অবস্থিত? এটা আন্দামান সাগরে রয়েছে, দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এটা। এরপর, হেবিয়াস কর্পাস রিটের আক্ষরিক অর্থ কি?
হেবিয়াস কর্পাস রিটের আক্ষরিক অর্থ হচ্ছে বন্দীকে সশরীরে হাজির করা। মানে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটকে রাখলে আদালত এই আদেশ জারি করে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে বাধ্য করে। এবং আমাদের সুপ্রিম কোর্টে এই রিট 32 আর্টিকেল 32 দ্বারা এবং হাইকোর্ট 226 নম্বর আর্টিকেল দ্বারা এই রিট জারি করে। এরপর আর আমাদের টোটাল রয়েছে 5টা রিট। কেমন? 5টা লেখো বলা হয়, বাংলায় এগুলোকে কি বলা হয়? লেখো, আর ইংরেজিতে বলা হয় রিট। এরপরে ভারতের রেপো রেট কে নির্ধারণ করেন? ভারতীয় রিজার্ভ ব্যাংক, অর্থাৎ আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট তৈরি করে। রিপো রেট, রিভার্স রিপো রেট, এই ধরনের এগুলোকে বলা হয় আরবিআই মনিটারি পলিসি টুলস। এই মনিটারি পলিসি টুলস দ্বারা আমাদের মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য এই জিনিসগুলো করে থাকে। এরপরে এসআই পদ্ধতিতে কার্যের একক কি? এসআই পদ্ধতিতে কার্যের একক কি হবে? জুল। ওয়াট হচ্ছে ক্ষমতার একক, নিউটন হচ্ছে সিজিএস এসআই পদ্ধতিতে বলের একক, আর ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক। এরপর মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী, এবং ডক্টর বি আর আম্বেদকরও এখানে ছিলেন। এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল আমাদের 1931 সালে গান্ধী আরউইন চুক্তির পরে। মানে মহাত্মা গান্ধী এই গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করতে রাজি হয়েছিলেন, এবং এটা হয়েছিল কোথায়? লন্ডনে। এরপর ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশের থেকে নেওয়া হয়েছে? ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ আমরা যেটাকে ইউএসএসআর বলি, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, সেখান থেকে আমরা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটা নিয়েছি। নেক্সট, এমএস এক্সেলে প্রতিটি ফর্মুলা বা সূত্র কোন চিহ্ন দিয়ে শুরু হয়? অর্থাৎ এমএস এক্সেলে ফর্মুলা লেখার সময় আমরা কোন চিহ্নটা দিয়ে শুরু করি ফর্মুলা লেখা? যেমন ধরো আমরা কোনো জিনিসের একটা যোগ করব, সাম, ধরো A1 থেকে A10 পর্যন্ত, তো এর আগে সবসময় আমাদেরকে ইকুয়াল টু দিতে হয়। এরপর বুল এবং বিয়ার শব্দ দুটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এই দুটো মানে পুলিশ পরীক্ষার খুব ফেমাস প্রশ্ন এবং বারবার রিপিট হয়। বুল এবং বিয়ার এই দুটো শব্দ আমাদের শেয়ার বাজারের সাথে যুক্ত। যখন ওপরের দিকে শেয়ার বাজার ওঠে সেটাকে বুল বলে, নিচের দিকে নামলে সেটাকে বলা হয় মানে মন্দার আশঙ্কা বলা হয় বিয়ার, যেটাকে আর কি যখন নিচের দিকে প্রবণতা থাকে আর কি। আচ্ছা, আমাদের বোম্বে স্টক এক্সচেঞ্জ আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই দুটোই মুম্বাইতে রয়েছে, যে দুটো আমাদের মানে শেয়ার বাজার মানে নিয়ে পরিচালনা করে বলতে পারি, এবং শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এইগুলোকে নিয়ন্ত্রণ করে, সেটাও অনেক সময় তোমাদের চলে আসে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এরপর ভারতের কোন শহরকে ভারতের বোস্টন বলা হয়? দেখো, আমেদাবাদকে বলা হয়, কেননা এটা মেনলি কার্পাস শিল্পের জন্য, কার্পাস বয়ন শিল্পের মানে ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট ডেভেলপমেন্ট এখানে হয়। আমরা ম্যানচেস্টারও বলি, তো এটাকে ভারতের বোস্টনও বলা হয়, মনে রাখবে। এরপর কোন বা মৌলিক অধিকারটি বর্তমানে আইনি অধিকারে পরিণত হয়েছে? দেখো, 1978 সালের 44তম যে সংবিধান সংশোধনী, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, তার মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল। তখন ধারা 31 ছিল, এখন এটা 300A-তে আছে সম্পত্তির অধিকার। নেক্সট, বালগঙ্গাধর তিলক মহারাষ্ট্রে কোন দুটি উৎসব শুরু করেছিলেন? বাল গঙ্গাধর তিলক গণপতি আর শিবাজী উৎসব। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা ছাড়াও তার আরও দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট রয়েছে। কেশরী, যেটা মারাঠি ভাষায় তিনি প্রকাশ করতেন, মানে দুটি সংবাদপত্র, আর একটা হচ্ছে মারাঠা, যেটা হচ্ছে তার ইংরাজিতে। ঠিক আছে, ইংরাজিতে তিনি প্রকাশ করতেন। এই দুটো খুব ইম্পর্টেন্ট। এছাড়া আমরা বালগঙ্গাধর তিলককে লোকমান্য বলে জানি, লোকমান্য তার উপাধি। ঠিক আছে, আচ্ছা এইবার চলে আসবো ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কিসের চেয়ারম্যান হন?
রাজ্যসভার চেয়ারম্যান হন ভারতের উপরাষ্ট্রপতি। সংবিধানের 64 নম্বর ধারা অনুযায়ী তিনি রাজ্যসভার সভাপতিত্ব করেন। ভারতের বৃহত্তম সৌর উদ্যান ভাদলা কোথায় অবস্থিত? ভাদলা রয়েছে রাজস্থানে, এটা আমাদের ভারতের বৃহত্তম সৌর উদ্যান। এরপর কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়? 61 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় এবং তার জন্য দুই তিন ভাগ সদস্যদের সমর্থন থাকতে হয় আর কি, উভয় কক্ষে, দুটো কক্ষেই। আর আমাদের ভারতে এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে এখনো পর্যন্ত ইমপিচ করা হয়নি, ঠিক আছে, এটাও খেয়াল রাখবে। এরপর ভারতের সিলিকন ভ্যালি খ্যাত বেঙ্গালুরু কোন শিল্পের জন্য বিশ্বখ্যাত? বেঙ্গালুরুকে আমরা সিলিকন ভ্যালি কেন বলি? তথ্য প্রযুক্তি শিল্পের জন্য মেনলি। এরপর জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটা? মালদ্বীপ। মালদ্বীপের রাজধানী কি? মালদ্বীপের রাজধানী হচ্ছে তোমার মালে। আর কারেন্সি মানে মুদ্রা, সরি, মুদ্রা হচ্ছে রুপিয়া, মালদ্বীপিয়ান রুপিয়া। ওকে, আচ্ছা, এইবার চলে আসবো পিএইচ স্কেলে। কোনো দ্রবণের মান 7-এর কম হলে দ্রবণটি কি প্রকৃতির হয়? 0 থেকে 14 পর্যন্ত পিএইচ স্কেলের তোমার হচ্ছে মার্ক করা থাকে, যেখানে 7 যেটা আছে, যদি 7-এর কম হয়, এই জায়গাতে যদি হয়, সেটাকে আমরা বলি আম্লিক মানে অ্যাসিডিক। আর এই জায়গাটাতে যদি হয় 7 থেকে 14, তাহলে সেটাকে আমরা বলি ক্ষারীয়। যত কম মান হবে পিএইচ এর মান, তত মানে শক্তিশালী অ্যাসিড হবে, মোট কথা, ঠিক আছে। আর যত বেশি হবে তত শক্তিশালী ক্ষার হবে। আর নিউট্রাল, এই জায়গাটা আমাদের পানীয় জল টল এই জায়গাগুলো থাকে, যেটা নিউট্রাল। আচ্ছা, বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওয়াটার ডে, যেটা 2026-এর থিম ছিল ওয়াটার অ্যান্ড জেন্ডার। ওয়াটার অ্যান্ড জেন্ডার, এটা মনে রাখবে, এটা 2026-এর ওয়ার্ল্ড ওয়াটার ডে থিম ছিল। 22 মার্চ এটা পালন করা হয়। এরপর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ টোকিওতে কে প্রতিষ্ঠা করেছিলেন? রাসবিহারী বসু জাপানে করেছিলেন। পরবর্তীতে 1943-তে আমরা জানি রাসবিহারী বসু মানে এর দায়িত্ব তুলে দিয়েছিলেন আমাদের সুভাষচন্দ্র বসুর হাতে। পশ্চিমবঙ্গের কোন জেলার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সব থেকে বেশি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের কোন জেলায় হয়? আলিপুরদুয়ারে। তারপর রাষ্ট্রপতি নির্বাচনে আইনসভার কোন কক্ষের কোনো ভূমিকা থাকে না? বিধান পরিষদের কোনো ভূমিকা থাকে না। আর রাষ্ট্রপতি নির্বাচন আমাদের আর্টিকেল 54, আর্টিকেল 55 এইগুলোর সাথে জড়িত, এটা মনে রাখবে। তারপর এমএস ওয়ার্ডে কোনো টেক্সট বা লেখাকে সেন্টার অ্যালাইন করার শর্টকাট কি? কোনটা? কন্ট্রোল ই দিয়ে সেন্টার অ্যালাইন করা হয়। অর্থাৎ ওই দেখবে একটা পেজের মাঝখানে মাঝ বরাবর লেখাগুলো থাকবে, নাকি লেফট অ্যালাইন হলে আমাদের এই দিক বরাবর থাকে, আর রাইট অ্যালাইন হলে এই দিক থেকে শুরু হয় লেখাগুলো, ঠিক আছে, এরকম। এরপর পেন্সিল সিস বা পেন্সিল লেড আসলে কি দিয়ে তৈরি? এটা গ্রাফাইট দিয়ে তৈরি। তারপর ভিনিগারের প্রধান রাসায়নিক উপাদান কোনটা? দেখো, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা হচ্ছে তোমার ভিনিগারের মেন ফর্মুলা আর কি। মানে অ্যাসিডিক অ্যাসিডের তোমার 4 to 8% যে জলীয় দ্রবণ, সেটাকেই অ্যাকচুয়ালি ভিনেগার বলে। ওই জন্য আমরা ভিনিগারকেই বলি অনেক সময় অ্যাসিটিক অ্যাসিড আর কি। এরপরে চলে আসবো, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? যেমন ধরো WBPSC সদস্যদের কে নিয়োগ করে? রাজ্যপাল। একটি বল পেন কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে?
পৃষ্ঠটান আর কৈশিকতা। ইউগ্লিনার গমনাঙ্গ কোনটা? ফ্ল্যাজেলা। সিলিয়ার হচ্ছে তোমার প্যারামিসিয়াম। কর্সিকা হাইড্রা। অ্যামিবা ক্ষণপদ। এরপর ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলা হয়? 42তম সংশোধনী, যেটা 1976 সালে হয়েছিল, এটাকে ক্ষুদ্র সংবিধান বলে। কেননা এখানেই আমাদের এই যে সমাজতান্ত্রিক, তারপর ধর্মনিরপেক্ষ, তারপর সংহতি, ঠিক আছে, এই শব্দগুলো যুক্ত হয়। এরপর ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যে মুখোশের ব্যবহার দেখা যায়? কথাকলিতে মুখোশের মানে ব্যবহার দেখা যায়, এগুলোর মধ্যে আর কি। এরপর এখানে দেখো উড়িষ্যা, আমাদের উড়িষ্যা, ঠিক আছে, কথাকলি কেরলের, সাত্রিয়া আসামের, মানে হচ্ছে তোমার শাস্ত্রীয় নৃত্য, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের। নেক্সট চলে আসবো 2025-26 রঞ্জি ট্রফি ফাইনালে জম্মু ও কাশ্মীর কোন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? 2025-26 রঞ্জি ট্রফি ফাইনালে কর্ণাটক, জম্মু কাশ্মীর কর্ণাটককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ কাকে গ্লোবাল চ্যাম্পিয়ন ফর রোড সেফটি হিসাবে মনোনীত করেছে? সচিন টেন্ডুলকার। এই 40টা প্রশ্ন তোমাদের আজকে থাকলো। তোমরা যদি তামিল ব্যাচে জয়েন করতে চাও সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ অথবা কল করে। আর বাকি এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও। পরবর্তী ক্লাস তাহলে তোমাদের সেই মতো করে সেই সিরিজটা কন্টিনিউ হবে। ওকে, বাকি এই ব্যাচেও তোমরা জয়েন করতে পারো। এটা তোমাদের নতুন ফাউন্ডেশন ব্যাচ WBPKPর, যারা একদম প্রথম থেকে বেসিক টু অ্যাডভান্স A to Z প্রিপারেশন করতে চাও উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলিউশন, সমস্তটাই তোমাদের এই ব্যাচে রয়েছে। তো এই নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের সাথে কন্টিনিউ করতে পারো। চলো নেক্সট ক্লাসে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।